শুভ সকাল। আজ 25শে আষাঢ় 1431, ইংরাজির 10ই জুলাই 2024। বর্তমান বাংলাদেশের শীর্ষস্থানীয় চিকিৎসা বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 10ই জুলাই 1946। বাংলা ভাষায় তর্ক সাপেক্ষে গণিতের সর্বাধিক প্রচলিত বিদ্যালয় স্তরের পাঠ্যপুস্তক রচয়িতা কেশবচন্দ্র নাগ বা কে.সি. নাগ। আজ তাঁর জন্মদিন। 10ই জুলাই 1893, রথযাত্রার দিন হুগলির গুড়াপের নাগপাড়ায় তিনি জন্মগ্রহণ করেন। তিনি শ্রী শ্রী সারদা মায়ের প্রত্যক্ষ শিষ্য ছিলেন। 10ই জুলাই 1913, বাংলাদেশের শীতলাই গ্রামে জন্মগ্রহণ করেন রথীন্দ্রনাথ মৈত্র বা রথীন মৈত্র। খ্যাতনামা বাগ্মী ও দেশপ্রেমিক তুলসীচরণ গোস্বামী ছিলেন তাঁর মাতুল। পিতা যোগেন্দ্রনাথ মৈত্র ছিলেন জাতীয় আন্দোলনের নেতা এবং কবি গায়ক। জ্যোতিরিন্দ্রনাথ মৈত্র ছিলেন তাঁর অগ্রজ। তিনি নিজে ছিলেন বিশিষ্ট বাঙালি চিত্রশিল্পী। প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী, সঙ্গীত শিক্ষক ও সংগঠক শুভ গুহ ঠাকুরতার আজ জন্মদিন। 10ই জুলাই 1918, বাংলাদেশের বরিশালের বানারীপাড়া গ্রামে এক অত্যন্ত দরিদ্র পরিবারে তাঁর জন্ম হয়। কলকাতার রবীন্দ্রসঙ্গীত শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণীর তিনি প্রতিষ্ঠাতা। প্রকৃতির কবি রবীন্দ্রনাথ, প্রণাম, কয়েকটি তথ্যচিত্রের তিনি সঙ্গীত পরিচালক। জ্যোতির্ময় গুহ ঠাকুরতা একজন বাংলাদেশি বুদ্ধিজীবী শিক্ষাবিদ। তার অন্যতম পরিচয় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বুদ্ধিজীবীদের একজন। আজ তাঁর জন্মদিন। 10ই জুলাই 1920, ময়মনসিংহ জেলার বড়বাসায় তিনি জন্মগ্রহণ করেন। 10ই জুলাই 1931, কলকাতায় জন্মগ্রহণ করেন প্রখ্যাত ক্রীড়া সাংবাদিক, ঔপন্যাসিক ও শিশু সাহিত্যিক মতি নন্দী। তাঁর বিখ্যাত উপন্যাস হল কোনি। সাহিত্য সেবার জন্য তিনি আনন্দ পুরস্কার ও সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। ভারতীয় ক্রিকেট দলের সাবেক ও প্রথিতযশা ডানহাতি ব্যাটসম্যান ছিলেন সুনীল গাভাস্কার। ক্রিকেট ইতিহাসে তাঁকে অন্যতম সেরা উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেও ধরা হয়। আজ তাঁর জন্মদিন। সময়টা 1949। তিনি যখন খেলার জীবন শেষ করেন তখন বিশ্বের সর্বাধিক টেস্ট রান ও টেস্ট সেঞ্চুরির রেকর্ডের অধিকারী ছিলেন তিনি। প্রাকৃতিক দৃশ্য, প্রতিকৃতি ও পল্লী দৃশ্য বাস্তবানুগ ধারায় ফুটিয়ে তুলতে বিশেষ পারঙ্গম যে চিত্রশিল্পী, তিনি অতুল বসু। ছবি আঁকার জন্য তিনি মূলত তেল রং ব্যবহার করতেন। আজ শিল্পীর মৃত্যুদিন। সময়টা 1977। স্বাধীন বাংলাদেশের একজন প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক, গবেষক, লেখক ও সাংস্কৃতিক কর্মী প্রফেসর ডক্টর এনামুল হকের আজ মৃত্যুদিন। সময়টা 2022। তিনি 1987-তে অগ্রণী ব্যাংক শিশু একাডেমির শিশু সাহিত্য পুরস্কার, 2011-তে বাংলা একাডেমি ফেলোশিপ, 2014-তে 21শে পদক ও 2017-তে স্বাধীনতা পুরস্কার অর্জন করেন। 2020 সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করেন। সকলকেই আমার আনত প্রণাম।